আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটি পটল ভাজির রেসিপি শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10-12টা পটল। পটলগুলোকে দুই পাশ দিয়ে খুব ভালোভাবে চিড়ে নিয়েছি। দুই পাশ দিয়ে এমনভাবে চিড়তে হবে যাতে এগুলো মাঝখান থেকে না খুলে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা ও হাফ টেবিল চামচ জিরা বাটা। এবার সকল উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে 1 ঘন্টা আগে মাখিয়ে রাখতে পারেন, তবে সময় না থাকলে সাথে সাথেই ভাজতে পারেন। আমি এখানে 20 মিনিটের মতো পটলগুলোকে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি একটি কড়াই চুলার উপর বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি একে একে পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিব। সবগুলো পটল দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখবো, তাহলে পটলের ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মিনিট পর ঢাকনাটি খুলে পটলগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। পটলগুলোকে উল্টে দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে একটি পাত্রে উঠিয়ে রাখবো। এবার একই তেলে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি এবং 1/3 কাপ মরিচ কুচি। দিয়ে দিব স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়ো। এবার খুব ভালোভাবে মরিচ পেঁয়াজগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে এগুলোকে খুব আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে মরিচ পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলোকে এর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে খুব সহজেই আমার পটল ভাজির রেসিপিটি তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।